তো গাইস দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি জাল নিয়ে। বড় পুকুর, এটা আমাদের বাড়ির পুকুর। একটা বড় মাছও ধরে ফেলেছে। তো এটা হচ্ছে সাইপন মাছ। তো জাল ফেলে বড় কাতলা মাছ ধরা হয়েছে, কাতলা মাছটা দেখতে পাচ্ছ। তো এখন আরও মাছ ধরবো, মাছটা কটা হচ্ছে। তো এই মাছটা সম্পূর্ণ আলাদাভাবে এটা তাওয়া ভাজা, সমস্ত যথেষ্ট পরিমাণে একদম মশলা বাটা হচ্ছে। মশলা দেওয়ার জন্য মোটামুটি ভালো করে মশলা দেওয়া হবে। তো এই পেঁয়াজটা ভালো করে করে নেওয়া হচ্ছে, আর সুন্দরভাবে সমস্ত মিক্সিং মশলা গায়ে চেপে দেওয়া হচ্ছে। এবার এটা সুন্দরভাবে ঢুকিয়ে দিয়ে আর তাওয়ার মধ্যে চাপিয়ে দেওয়া হবে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে। ফ্রাই হয়ে গেছে, এই যে থালায় চলে এলো। ওহ, কখন মুখে ঢুকবে, অসাধারণ স্মেল, অপূর্ব। বাড়িতে সম্পূর্ণ ট্রাই করে খেলাম। তো দেখতে পাচ্ছ টেস্টটা অসাধারণ, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো এখন আবার আজকে রেসিপিটা সম্পূর্ণ আলাদা। তো এই আবার পুকুরে মাছ ধরতে এসেছি। মাছ নালে খাওয়া যায়? বাঙালি তো মাছে ভাতে বাঙালি। তো ওই আর একজন দেখতে পাচ্ছ ওই গামছা পরে নেমে গেছে। ওই ওই চলে যাচ্ছে, ওই 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 ওদিকে। এই ভাই এখানে ফেলিস, দাঁড়া দাঁড়া, তুই এইখানে দাঁড়া, তুই এইখানে দাঁড়া। ফেলে এবার ফেলে ফেল। বাংলার পরিবেশটা দেখতে পাচ্ছ, মনোরম পরিবেশ। বাংলার মুখ দেখিয়ে আছি, কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন। তো সত্যি বাংলার পরিবেশটা সুন্দর একটা। তো এখন এই যে কোথায় কি কোথায় কিছু নেই তো, কি জ্বালাবে? ও ধান হেভি হয়েছে, ধান গাছ। গাছ শোল মাছ পড়েছে, আমি জানি সিলভার কেউ পড়েনি। ওইটা কি মাছ? যেটার আশায় আসা হয়েছে সেটাই পড়েনি। দেখা 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 না বুয়া বুয়া দেখা। ওইটা পড়েছিল। চুপ করে, হ্যাঁ নিবা তো, নিবা 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 নিবা। দুটাই নিলে ওইটা পড়তে, হাতেরটা এইটা পড়ে দেখ, উল্টা পড়ে দেখ। একদিন ভালো মন্দ কিনে কিনে নিয়ে আসে রান্না করতে হয়। প্রতিদিন নাকি? হ্যাঁ, আমাদের প্রতিদিন না, সপ্তাহে 3 দিন অন্তরে ছাড়তে হবে, মানে সপ্তাহে দুটো। এক্ষুনি বলার দরকার কি, জানলে না? তুই তো পরে ভয়েস বসাবি তো। আওয়াজ করবি না। না এখানে করে নে। তো সুন্দরভাবে ওই তাওয়া ফ্রাই করার জন্য এই ভালো করে পেঁয়াজটা ছিলে নেওয়া হচ্ছে। এই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে মশলা মাখিয়ে দেওয়া হলে মশলা মাখানো চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। সমস্ত সব কিছু যথেষ্ট পরিমাণে দিয়ে, তো জানি না কি হবে। তো তো দেখতে পাচ্ছ বা ঠেসে ঠেসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভালো করে যেখানে কাটা কাটা আছে। তো এবার ঠিক পরিমাণ মতো দিয়ে এবার তাওয়ার মধ্যে তুলে দেওয়া হলো। দেখতে পাচ্ছ গাইস তোমরা, তাওয়ার মধ্যে সুন্দরভাবে তুলে দেওয়া হলো। আর তেলটা যথেষ্ট পরিমাণ দেওয়া, তাওয়াটার পরিমাণটা একটু বড় হলে ভালো হতো। দেখতেই পাচ্ছ উল্টে বেশ ভালো ফ্রাই হচ্ছে, স্মেলটা দারুণ এসছে, অসাধারণ অপূর্ব লাগছে।
তো স্মেল তো না জানি, না হওয়া পর্যন্ত বলতে পারবো না যে কেমন টেস্ট। স্মেলটা তো এই পর্যন্ত ভালো এসছে। এখন তুলে নেওয়া হলো। তো গাইস, মাছটা ধরা তো দেখলে। তো মাছটা আমি যেটা বলছিলাম না যে আগে দিয়ে কি বানাচ্ছি বা কি করতে চলছি, সেটা আমি তোমাদের বলিনি। কিন্তু কি সুন্দর একটা খাবার চলে এসেছে। এটা হচ্ছে বড় কাতলা মাছ, 800 থেকে 900 গ্রামের ওয়েটের একটা কাতলা মাছ। যাই হোক, হ্যাঁ, খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে। মানে এটা এটা সারপ্রাইজ, ভাই সারপ্রাইজ দিল। তো যাই হোক, খাওয়া যাক। তো একটাই কথা বলবো, সুন্দর সুন্দর এত ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে, যারা এখনো জয়েন করনি আমার চ্যানেলে, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর খাওয়া যাক। এত সুন্দর খাবার, খাবারটা কত সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা। মানে উপরে কি সুন্দর একটা মানে লাল 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 ভাই, ফ্রাইটা খুব সুন্দর হয়েছে। আর সমস্ত সব ধরনের মশলা দিয়েছে। তো খাওয়া যাক। জবরদস্ত, যেগুলো ফেলে দিয়েছি সেগুলো কিন্তু অসাধারণ হয়েছে, অপূর্ব। তো আরেকবার খাওয়া যাক। মানে মশলা সব ঠিকঠাক হয়েছে, যতটা দরকার ততটা দিয়েছে। তো তোমরাও ট্রাই করতে পারো। এত সুন্দর পুরো বাড়িতেই রান্না করা, এটা কোথাও পার্সেল করে কিছুভাবে নিয়ে আসা হয়নি। তো তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত।